Assalamualaikum. Welcome to my another new video. তো আজকে একটা কাজে বের হইছি। আমার বাইক কিনা প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছিলাম না। কয়েকদিন আগে বাইকে পেপার বের করে দেখি যে আমার বাইকে পেপারে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাও আবার জানুয়ারিতে। তো আজকে পেপারটা হলো আপডেট করব। 11/1/25 আর এখন গাড়ি পেপারটা করে আসি। কে সবুজ, কি খবর? হ্যাঁ, গরু খাওয়াইস নাকি? তোর নাম তো গরু, স্কুলে গরু বলে চেয়ে কেঁপে যেত। এটা খোলা হয় না তো এই জন্য, এটা তো চাবি লাগে না, রিমোট কন্ট্রোল। আমার হলো বাইকের নাম্বার কিন্তু আপনার ঢাকা মেট্রো, তাও কোনো প্যারা নাই, এই ব্যাংকে দিয়ে দিলেই হয়ে যাবে। আমার নামে বাইক আর আমার ভোটার আইডি কার্ডটা লাগবে। এটা আপডেট করতে হচ্ছে, কত টাকা লাগবে এটা আমার আইডিয়া নাই, কেন আমি এর আগে অনেক আগে করছি তো ভুলে গেছি। তো বাসা থেকে হলো 5000 টাকা নিছি, একটু বেশিই নিছি। আম্মুর কাছ থেকে নিছি তো, একটু টাকা না মারলে হবে না, মাঝে মধ্যে একটু বাসা থেকে টাকা মার দিতে হয়। চলে এসছি ব্যাংকে। তো কাজটা সেরে দেখা হচ্ছে। তো পেপারে যে ওকে হয়ে গেছে, 5 মিনিটের মতো লাগলো। পুরাতনটা দিয়ে নিয়ে নিল, আর এই যে নতুন একটা 3450 টাকার মতো লাগছে। এটা একটু লেমিনেটিং করে নেওয়া লাগবে রে। তো বাইকে পেপার রাখার জন্য যে এই ওয়ালেটটা আপনারা ইউজ করতে পারেন, এটা আমার শপে পাওয়া যায়, মোটো কেয়ারে। ঢুকাতে পারতেছি না, এই যে এখানে স্মার্ট কার্ড রেখে দিচ্ছি, আর এখানে ট্যাক্স টোকেন রাখার জায়গা। আমি হলো টাকাটা হলো ন্যাশনাল ব্যাংক থেকে দিলাম, আর আরও অনেক ব্যাংক আছে যেগুলো থেকে আপনারা এই বাইকের পেপার আপডেট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আর একটু পর মনে হয় বৃষ্টি নামবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।